গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ফার্স্ট টাইম ডেলি ব্লগ বানাচ্ছি। তো আমি ৬টার সময় ঘুম থেকে উঠেছি। তো উঠে প্রথমে আগে ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি, কারণ আজকে অনেক কাজ পড়ে আছে। আর সবথেকে বড় কাজ হলো আজকের ভোট দিতে যেতে হবে। তাই তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিতে হচ্ছে। আমার দিদির ছেলে ঘুমিয়ে আছে, কারণ দিদি ডিউটি গেছিলো বলে দিদির ছেলে আমার কাছে ঘুমিয়েছিল। তো ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। বিছানায় কি অবস্থা দেখো। তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আরও অনেক কাজ পড়ে আছে। আর তাড়াতাড়িও করছি, যেহেতু ভোট দিতে যেতে হবে। আর ওদিকে বাবা ওষুধের ডাব্বা নিয়ে বসে আছে, কারণ বাবাকে অনেক ওষুধ খেতে হয়। বাবা হার্টের প্রবলেম আছে, কিডনির প্রবলেম আছে, তাই সারাদিন ধরে প্রচুর ওষুধ খেতে হয়। আর এদিকে দিদির ছেলে টিভি দেখছে, সকাল সকাল টিভি চালিয়ে নিয়ে বসে পড়েছে, কারণ ওর মা যেহেতু বাড়িতে নেই, তো পড়ানোর কেউ নেই, তাই টিভি চালিয়ে নিয়ে বসে আছে। আর আমি এদিকে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি। মাও ঘর মুছেছিল কিছুটা, তারপরে বাকিটা আমি মুছে নিচ্ছি। আর এদিকে মা শাক বাছতে বসে গেছে। এটাকে আমরা শুশনি শাক বলি। তো ওটা বেছে নিচে ভাজা হবে। তো শাক বেছে রেখে দিয়েছে। আর এখানে আমি ভোট দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বাইরে বেরিয়ে দেখছি হালকা রোদ আছে, তো ছাতাটা ফুটিয়ে নিলাম। আমি, মা, বাবা তিনজনে ভোট দিতে যাব। তো সবাই বেরিয়ে গেছি, আমরা রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য। এখন বাজে সকাল 9টা। তো আমরা ভোট দিতে যাওয়ার জন্য রেডি। তো সবাই একসাথে ভোট দিতে যাব। কোন বাবার কাছে? আমরা রওনা দিয়ে দিয়েছি ভোট দেওয়ার জন্য। এখানে ভোট দিতে এসে দেখি লাইনের অবস্থা খুব বেশি লাইন না হলেও ছেলেদের লাইনটা একটু বড় ছিল, মেয়েদের লাইনটা কম ছিল। আর 5 জন করে ভোট দেওয়ার জন্য ভেতরে ঢুকছে, বুথের ভেতরে। দেখো ছেলেদের লাইনটা কতটা লম্বা। ওখানে একটা পুলিশ দাঁড়িয়ে আছে। আমার ভোট দিয়ে আসার পর আমি বাড়িতে এসেছি। তো বাড়িতে এসে দেখি তো দিদি এখনও বাড়িতে ছিল। তো দিদি শাক ভাজা আর সবজি ডাল করে রেখেছে। আর এদিকে কুঁদলে সয়াবিন দিয়ে একটা তরকারি হচ্ছে, কারণ আজকে শনিবার। তো শনিবার আমাদের নিরামিষই হয়। আর ওদিকে বেগুন পোড়া আছে। তো মা স্নান ফান করে নিয়ে পুজো করতে বসে গেছে, কারণ আজকে শনিবার যেহেতু, তো মন্দিরে বড় ঠাকুরের পুজো দিতে যাবে। তো তাই পুজোটা সেরে নিচ্ছে তাড়াতাড়ি করে। আর এদিকে আমারও স্নান হয়ে গেছে। এখন দুপুর 1:30 বাজে। তো আমরা এখন খেতে বসবো। বাবাকে ভাত দিয়ে দিয়েছি, বাবা ভাত খেতে বসে গেছে। আর এদিকে আমি দিদির ছেলেকে খাওয়াবো, কারণ ও ভাত নিজের থেকে হাতে তুলে খায় না। ওদিকে ফোন খুঁজখুঁজ করছে, ফোন না দিলে আবার খাবেও না। তো ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়ানোর পর আবার আমি খাবো। ও গেম খেলে দিতে গেছে, ওই জন্য হাততালি মারছে। আর আমাদের আজকে রাতের মেনু এদিকে লাউ ঘন্ট হবে। আর ফ্রিজে আটা মাখা ছিল, তো ওটা বের করে রেখেছি। আর আমি ময়দা মাখাবো, কারণ রাতে পরোটা হবে। তো আমি তরকারিটা করে নিয়েছিলাম, পরে মা এসে পরোটাগুলো বানাচ্ছিল। তো বানানো রেডি হয়ে গেছে। এবারে আমরা সবাই খাবো রাতের ডিনার। এখানে ভাই আর দিদির ছেলে মিলে বিছানায় উঠে পড়েছে খাওয়ার জন্য। ওদেরকে বকলেও শোনে না, বিছানায় বসে বসেই খাচ্ছে। ওদের খাওয়া প্রায় হয়ে গেছে। আর এখানে আমিও খাওয়া নিয়ে বসে পড়েছি। ওদিকে মা বাবাকে খেতে দিয়েছে, বাবা টিভি দেখতে দেখতে খাবে। বাবা কিন্তু আটা রুটি খাচ্ছে, আর মাও পরে খেয়ে নেবে। কিছু বলার আগে আমি কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি আপনার অনুমতি চাই। কিসের? ভয় পাওয়ার কিছু হয়নি।
আপনাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব রাখবো না। আর এদিকে দিদিও খাচ্ছে। আজকের মতো আমার ডেলি ব্লগটা এখানেই শেষ করলাম।